ভয় পাইছিলাম বেশি, কিন্তু চোখের পাওয়ার আগের থেকে একটু কমছে, তেমন কিছু হয়নি। আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাতে বানাতে চোখের অবস্থা 13টা। তাই জন্য চলে আসলাম ইস্পাহানি আই হসপিটালে। কিন্তু ডাক্তার বলল না, আপনার আগের চশমাতেই হবে, এখনও ওরকম কিছু লাগবে না। তো তাই হোক, ফ্যামিলি সুদ্ধা সবাই ডাক্তার দেখানো শেষ করে চলে গেলাম বিমানে উঠতে। কি ভাবছেন বিমানে উঠছি? সত্যি সত্যি, হ্যাঁ সত্যি সত্যি বিমানে উঠছি। কিন্তু সমস্যা হলো বিমানটা চলে না। তো আমার মেয়েটা প্রচণ্ড রকমের চেষ্টা করতেছিল বিমানটা যেন সে চালাতে পারে। সে আমাকে বলল, আমি বিমান টেক অফ করছি, তুমি গিয়ে সিটে বসো। আমি সিটে বসে বসে ভিউটা নিচ্ছিলাম। ভাই, বিমানে চলতে পারি আর না পারি, ওর ফিলটা তো নিতে পারছি। আর যে সুন্দর একটা এসি দিয়ে রাখছে, একদম ঝাক্কাস। 100 টাকা দিয়ে দুইজনে মিলে আকাশ দেখতে না পারি, তবে বিমানটা দেখে আসলাম, বেশ মজাই ছিল। আমার মেয়ে তো অনেক খুশি, এতেই আমিও খুশি। তো ভিউটা নিচ্ছিলাম। আসলে কোথায় আসছি বলেন তো? যারা আগে থেকে আসছেন তারা তো চিনেন, যারা চিনে না তাদের জন্য বলছি। এটা হলো পুরাতন বিমানবন্দর। তো এখানে এর আগেও 2বার আসছিলাম, কিন্তু এবার আমি তেমন একটা মজা পাইনি। কেমন যেন মলিন লাগছিল, তেমন একটা মানুষজন ছিল না। হয়তো অকওয়ার্ড টাইমে ঢুকে গেছি, এই জন্য হয়তো হতে পারে। তো ভিউটা মোটামুটি ভালো ছিল না, খারাপও ছিল না, মোটামুটি আর কি। ওই যে 3টা বগি সহ একটা ট্রেন দেখা যাচ্ছে। এই যে পুকুরটার চারপাশে একবার রাউন্ড দেবে, তাতে আপনার থেকে 80 টাকা নেবে। ভাই, মতিঝিল থেকে আগারগাঁও আসছি, তাতেও জনপ্রতি 80 টাকা পড়ে নেয়। তো যাদের কাছে এরকম টাকার ছাগল আছে, তারা লেজ ধরে একটা নাড়া দিয়ে তারপরে টাকা নিয়ে আসবেন, আর না হলে কিন্তু ফকির হয়ে গেলে আমার কোনো দোষ নেই। আমি কিন্তু গেছিলাম কোটিপতি হইয়া, সরি হাজারপতি হইয়া, কিন্তু ফিরছি ফকিরপতি হইয়া। তাই জন্য আপনাদেরকে বলছি। তো যাই হোক, এতক্ষণ অনেক মজা করলাম। আসলে বিনোদনের জায়গায় টাকার হিসাব করলে হয় না। তো যাব বিনোদন নিতে, টাকা খরচ করবো না তা তো হয় না। এখানে প্রথমে এন্ট্রি ফি নেয় জনপ্রতি 50 টাকা করে। তারপরে প্রত্যেকটা রাইডে বা প্রত্যেকটা বিমানে 40 থেকে 50 টাকা করে জনপ্রতি। তো আমার মাইয়া বিমান চালানোর ব্যর্থ চেষ্টা কইরা আইসা এখন লাফ দিয়ে উঠছে হেলিকপ্টার রাইডে। তো এখানে হেলিকপ্টার রাইডে সে চলতেছিল, আর আমি দেখতেছিলাম ওই পাশের ওই চরকিটার নাম জানি না, কিন্তু এই ভিতরে যে পাবলিকগুলা ছিল, এমন খসা দিছে এটারে, মানে উল্টাই পাল্টাই খুঁজছে আর কি। আমি দেখা পুরাই অবাক, যে ওর মধ্যে আমি থাকলে পুরো চানাচুর হয়ে যেতাম মনে হয়। চানাচুর না, সরি, আলু ভর্তা হয়ে যেতাম। ভাই, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছে, চিন্তা করা যায়? মানে এটা কেমনে সম্ভব? যাই হোক, এরা সাহস করে উঠছে, প্লাস চিল্লাই পাল্লিয়ে তাও নামতে পারছে, এটাই এরা সার্থক হয়েছে, যুদ্ধ জয় করছে। আর এইদিকে আমার মাইয়া আছে একটার পর একটা। সে তো সত্যি সত্যি বিমান চালাইতে না পেরে হেলিকপ্টার সাইডে এখন ধরছে আবার রকেট। মানে উঠতেই হবে, সে আজকে উঠেই ছাড়বে, আকাশে যেয়েই ছাড়বে, এমন একটা অবস্থা। তো যেটা পাচ্ছে সেটাতেই ওঠা ট্রাই করতেছে, তার আকাশে যাইতেই হবে, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, তারে কোনো মতে শান্ত করে নামাই টামাই নিয়ে এসে এদিকে ভিউ নিচ্ছিলাম। চলে আসলাম অপোজিট আর একটা সাইডে। এই সাইডে একদম মানে শুনশান, আর হেলিকপ্টার, প্লেন, রকেট এগুলো তো থাকবেই। আসলে এদের দুনিয়ায় আসছি, আর এরা থাকবে না তাহলে তো হয় না। তো অলমোস্ট আমাদের এখানে ঘোরাফেরা শেষ। এখন একটা রেস্টুরেন্ট দেখলাম, তো এখানে অনেকগুলা ছোট ছোট স্টল টাইপের ছিল, এগুলো সব উঠাই একটা রেস্টুরেন্টের মতো করছে। ভিউটা অনেক সুন্দর আনার চেষ্টা করছে। এখানে এখনো কাজ চলছে, বিভিন্ন জায়গায় নতুন করে হয়তো রিক্রিয়েট হবে, এজন্য অনেক জায়গায় কাজ চলছে, এখানেও কাজ চলছে। তো যথাসম্ভব সুন্দরই হচ্ছে। অনেক অনেক ফুল গাছ প্লাস হচ্ছে প্ল্যান্টের গাছপালা ছিল, বেশ সুন্দর। তো আমরা একটু ভিউ নিচ্ছিলাম। এখানে সুন্দর সুন্দর কাগজি ফুলের গাছ, এছাড়া নাম না জানা অনেক সুন্দর গাছ। আসলে নাম না জানার কারণ হলো, আমার হচ্ছে গাছের প্রতি অত বেশি নেশা নেই, অত বেশি পছন্দ করতাম না, কিন্তু ইদানিং ব্লগিং করতে করতে বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের গাছের ছবি তুলতে তুলতে আলাদা একটা কেমন যেন মায়ায় পড়ে যাচ্ছি, ভালোবেসে ফেলছি। তো দেখতে দেখতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা বের হয়ে যাব। তো আগে যেখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট ছিল, সেখান থেকে এখন সরিয়ে অন্য একটা জায়গায় নিয়েছে, একটু সরিয়ে একটু দূরে নিয়েছে। আগে যেখান থেকে আমরা ঢুকতাম, ওখান থেকে এখন অফ করে দিয়েছে, ওখান থেকে মনে হয় গাড়ি চলাচল করে। তো এখন যেখানে বের হওয়ার যে পয়েন্ট, ওইখানটায় না সুন্দর সুন্দর জেট বিমানের শোপিস, হ্যাট, টি শার্ট, এয়ারলাইন্সের টুকিটাকি অনেক কিছু এখানে পাওয়া যায়, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার মতো আর কি। এছাড়াও এখানে এয়ারলাইন্সের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্যও রেখে দেওয়া আছে, গেলে অনেক কিছুই দেখা যায়। দেখতে দেখতে আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি, এখান থেকে সোজা বাসায় যাব। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।